আজ আমরা রাজপুর কালীতলায় একটি বিয়েবার্ষিকী অনুষ্ঠানের কাজ করি। তোমাদের দাদাভাই রান্নি আর লেবার দাদাভাইদেরকে নিয়ে সেখানে আগে পৌঁছে গেছিল। যেহেতু কাজটা আমাদের বাড়ির থেকে খুব কাছে হচ্ছিল, তাই আমি দুপুরের দিকে গেছিলাম। অ্যানিভার্সারির পার্টি রাতে থাকায় সকাল আর দুপুরের অ্যারেঞ্জমেন্ট করার দায়িত্ব ছিল না আমাদের। রাতের রান্নার পাশাপাশি আমরা নিজেদের জন্য দুপুরে রান্না করেছিলাম। আর যেহেতু দুপুরে আমাদের জন্য রান্না হচ্ছিল, তাই দাদা বলেছিল তাদের বাড়ির 5 জনের জন্য রান্না করে দিতে। ওনারা বলেছিলেন আমাদের জন্য যা রান্না হচ্ছে সেটাই ওনারা খেয়ে নেবে, ওনাদের জন্য আর আলাদা করে আমাদের কিছু রান্না করতে হবে না। আমরা নিজেদের জন্য বানিয়েছিলাম ডাল, আলু ভাজা, বাঁধাকপির চচ্চড়ি আর ভাত। আমাদের সকলের কাছে ক্যাটারিং এর খাবারের থেকে এই খাবার ভীষণ প্রিয়। আর এইখানে এসে দেখি দাদারা রাতের রান্নার জন্য কাজবাজও অনেকটা এগিয়ে রাখছে। আলু স্টাফের জন্য দাদাভাইরা এখানে ভাজা আলুর মধ্যে পুর ভরে রেখে দেওয়া হচ্ছে, সবজিগুলো কেটে রাখা হচ্ছে। স্ন্যাক্সের জন্য ফ্রেঞ্চ ফ্রাইয়ের পাশাপাশি বেবিকর্নগুলো ম্যারিনেট করে সিঙ্গেল ফ্রাই করে রেখে দেওয়া হবে। এর পাশাপাশি রাতের মেনুতে চিলি পনির থাকায় পনিরগুলো ম্যারিনেট করে বাটারের মধ্যে ডুবিয়ে আমরা কিন্তু ফ্রাই করে রেখে দিচ্ছি। কচুরির জন্য আমরা ময়দাও মেখে রাখলাম, তারপরেই আমরা ভেজিটেবল চপগুলো রেডি করে নিচ্ছি। এইদিকে বিকেলও হয়ে এসেছে, এবার আমরা সমস্ত গ্রেভি আইটেমগুলো নামিয়ে নিলাম। রাতের বেলায় আমাদের কোনো অনুষ্ঠান থাকলে আমরা বেশিরভাগটাই চেষ্টা করি সন্ধ্যে 7টার মধ্যে সব কিছু কমপ্লিট করে ফেলার। স্বপ্না ম্যাম আর রবি দাদা ভাই অ্যানিভার্সারি উপলক্ষে বাড়িটাও কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে। গেস্টরাও এক এক করে আসার পর ওনারা কিন্তু ওনাদের স্পেশাল দিনটিকে আরও স্পেশাল করে তুললেন। আর আমরাও আমাদের স্ন্যাক্স আইটেমগুলো তৈরি করতে শুরু করে দিলাম, যাতে গেস্টদের গরম গরম সার্ভ করতে পারে। আমাদের ক্যাটারিং ভাইরা কিন্তু স্ন্যাক্স দিতে শুরু করে দিয়েছে। আজকে স্ন্যাক্স আইটেমে ফ্রেঞ্চ ফ্রাই আর বেবিকর্নের পাশাপাশি কফি আর আম পান্নারও কিন্তু ব্যবস্থা ছিল। গেস্টরা খেতে বসে পড়েছে। আজকের মেন কোর্স শুরু হয়েছিল স্যালাড, কাসুন্দি আর ভেজিটেবল চপ দিয়ে, আর তারপরেই ছিল গরম গরম কচুরি, সাথে চানা। ফ্রাইড রাইসের সাথে ছিল চিলি পনির আর আলু স্টাফ। শেষ পাতে ছিল চাটনি আর পাঁপড় ভাজার সঙ্গে রসগোল্লা আর আইসক্রিম আর হজমোলা। ক্যাটারিংয়ের ভাইয়েরা সব জায়গায় ঠিকঠাক সাপ ছিল কিনা একটু ঘুরে ফিরে দেখে নিচ্ছিলাম, কারণ কেউ যদি কিছু চেয়ে না পেলে আমাদের নিজেদেরই খুব খারাপ লাগে। তাড়াহুড়ো করে খাওয়ানো আমরা যেটা নিজেরাই পছন্দ করি না। তবে খাওয়া দাওয়ার শেষে পরিবার পরিজনরা তো নাচানাচি শুরু করে দিয়েছে। সবাইকে আনন্দ করতে দেখে আমাদেরও ভীষণ ভালো লাগছিল।